সো হাই ফ্রেন্ডস, আমি মল্লিকা আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, মানে মা মনসার পুজো, মানে বিভিন্ন রকমের রান্না করে মা মনসাকে খেতে দেয়া হয়। ঠিক আছে, তো এটা তার পরের দিন মা মনসাকে দেওয়া হয়, যেদিনকে আর কি রান্না হয় তার পরের দিনকে মা মনসা দেবী পান্তা খেতে ভালোবাসে। তো সেই হিসেবে এবার যার বাড়িতে যেরকম হয় তার বাড়িতে সে সেটা করে খেতে দেয়। কারোর বাড়িতে নিরামিষ হয়, কারোর বাড়িতে আমিষ হয়। নিরামিষ বলতে যাদের মাছ টাছ কিছু হয় না তাদের নিরামিষ বলে, আর আমিষ যাদের মাছ টাছ হয় মানে তাদেরকে বলা হয় আমিষ। ঠিক আছে, এবারে অনেকের বাড়িতে মাছ হয়, যেরকম আমাদের বাড়িতে এটা হচ্ছে আমিষ। ঠিক আছে, অনেকের বাড়িতে আবার নিরামিষ হয়, পিঠা পিঠা অনেক রকমের কিছু থাকে, কিন্তু আমাদের পিঠা নেই, পিঠে পিঠে আমাদের কিছু হয় না। আমাদের জাস্ট 13 রকমের ভাজাভুজি হয়, পায়েস হয়, আর হয় চিংড়ি মাছ দিয়ে মানে চালতা চাটনি। আর চালতা চাটনি খেতে তো মা মনসা দেবী খুবই ভালোবাসে, আর বিভিন্ন রকমের রান্না করে মা মনসা দেবীকে খেতে দেওয়া হয়। তো খুব ভালো এই আয়োজনটা। আর আমি সবসময় ভাবতে থাকি যে রান্না পুজোটা কবে আসবে কবে আসবে। আর সত্যি কথা বলতে কি, এত রকমের ভাজাভুজি করে রান্না বান্না করে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই জন্য বাদবাকি যে জিনিসগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি আমি, এই কারণেই যে খুব কষ্ট হচ্ছিল সেই জন্য। আর এখানে দেখো আমি ডাল বাছছি, কারণ আমাদের ডাল চচ্চড়ি আছে। আর এইগুলো বাছছি এই কারণে, এই ডালে যদি আবার একটা মসুর ডাল থেকে যায় তাহলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? ওই জন্য মসুর ডাল আর বিভিন্ন রকমের যদি আরও কিছু থেকে থাকে সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। আর আমাদের আছে ইলিশ মাছ আর কাটাপোনা মাছ। তো আমি এখন কাটাপোনা মাছে নুন হলুদ মাখাচ্ছি, তার আগে আমি ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে দেখো সাইডে রেখে দিয়েছি। আর আছে চিংড়ি মাছ। এই 3 রকমের মাছ হয় আমাদের বাড়িতে, তার মানে আমাদের এটা পুরোপুরি আমিষ পদ। ঠিক আছে, আমাদের বাড়িতে আমিষ হয়। আর এটা হচ্ছে মাছের ঝাল হবে, আর যারা যারা মাছ ভাজা খেতে চায় তাদের মাছ ভাজা রাখার জন্য। আর আমাদের বাড়িতে হচ্ছে সর্ষে ইলিশ হয়, বুঝতে পেরেছো? তাতে কাটাপোনা মাছও আমার শাশুড়ি দিয়ে দেয়। তো এটা হচ্ছে এই বাড়ির নিয়ম। আর আমার শাশুড়ি নিজের থেকে তুলেছে ওই বাঁধাকপি চচ্চড়িটা, আর তুলেছে পায়েসটা। ঠিক আছে, এই দুটো আমার শাশুড়ি আর কি নিজের থেকে তুলেছে। এবারে দেখো এখানে নিয়ম হচ্ছে যে কোনো কিছু তুললে সেটা আর ফেলতে নেই। ঠিক আছে, সেটা প্রতি বছরে করে করে যেতে হয়। আর আমি এখানে ভাজাভুজি করছি, দেখতেই পাচ্ছ। আর আমার শাশুড়ি আমাকে অনেকটা হেল্প করেছে। 13 রকমের ভাজাভুজি মানে বুঝতেই পারছো কতটা সময় লাগে। আর ভাজাভুজি করতে তো একটু বেশি সময় লাগে। আর আমি দেখো পুরো হাঁপিয়ে উঠেছি, ঘেমে গেছি, তাই যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটাই।